প্রথমে এটা দিয়ে শুরু করলাম, আর একটু ছোট দেখাই, আচ্ছা ছোট নাই, এখানে একটা শুরু করলাম, তারপর একটা লিস্ট ডিফাইন করলাম, লিস্টের পরে আমাকে হোস্ট ডিফাইন করতে হয়, হোস্ট ডিফাইন করতে হবে নেমের বরাবর। ঠিক আছে, এখানে আসেন, আমরা লিখলাম হোস্ট, হোস্ট দিলাম হচ্ছে ডিবি নোড, বা হ্যাঁ ডিবি দেই, একটা নোড যেহেতু একটাতে দিই। হ্যাঁ, তারপর আপনাকে লিখতে হবে টাস্ক, এগুলা হচ্ছে আপনার ডিফল্ট, আপনাকে এগুলা লিখতেই হবে। টাস্ক, টাস্ক হচ্ছে টাস্কের মধ্যে এসে আপনাকে লিস্ট অফ টাস্ক দিতে হবে। এখানে দেখেন আমি একটা জিনিস ইনশিওর করতেছি, সেটা হচ্ছে এখান থেকে এখানে আমি এটা বরাবর আনলাম, ঠিক আছে। আমি হচ্ছে ওই যে এই যে পরে টাস্কের মধ্যে যদি কোনো সাব টাস্ক লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই টাস্কের পরে এসে আপনাকে টাস্কের ভিতরে লিখতে হবে। আপনি যদি এটা এই টাস্ক বরাবর লিখেন, তাহলে সেটাকে ধরবে হচ্ছে এইরকম এক একটা টাস্ক, কিন্তু তার মধ্যে যদি আপনি কোনো সাব টাস্ক লিখতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি এখানে একটা ট্যাব অথবা একটা স্পেস দিয়ে হলেও তাকে সাব টাস্ক হিসেবে ডিফাইন করে দিতে হবে। মানে ভাইয়া মিনিমাম একটা স্পেস দিতে হবে ভাইয়া, মিনিমাম তো একটা দিতেই হবে। ঠিক আছে, আমি দুইটা দেই আমার কাজের সুবিধার্থে। হ্যাঁ, বা আপনি চাইলে একটা ট্যাব ইউজ করতে পারেন, এখানে এসে একটা ট্যাব ইউজ করলেন, ঠিক আছে, এক ট্যাবে যতটুকু যায়। তারপর এখানে দেখেন এসে আপনাকে লিখতে হবে নেম, যে টাস্কটা নতুন একটা টাস্ক লিখবেন, টাস্কের একটা নাম দেন, নাম হচ্ছে ইনস্টল ওয়েব সার্ভার, ইনস্টল এচটিটিপিডি, আমি প্যাকেজ পিএসসিকেএজি প্যাকেজ, আমি অ্যাপাচি প্যাকেজটা ইনস্টল করতে চাই। তারপরে বলছিলাম কি, অ্যাপাচি প্যাকেজ ইনস্টল করতে হলে এখন এটা একটা টাস্ক না, এই টাস্কের সাথে রিলেটেড টাস্কগুলো হচ্ছে তার নাম বরাবর হবে। রিলেটেড টাস্ক কি, ইয়াম হচ্ছে মডিউল, আমি কোন মডিউলটা ইউজ করব, ইয়াম মডিউলের মধ্যে এসে আপনাকে ডিফাইন করতে হবে ইয়াম মডিউলের কি কি আপনি কি ভ্যালু ইউজ করবেন। লাইক হচ্ছে নেম দিলাম এচটিটিপিডি এবং স্টেট দিলাম প্রেজেন্ট। ঠিক আছে, আমার ইয়েটা বুঝছেন, লেখার ইয়েটা সিস্টেমটা বুঝছেন আপনারা। প্রথমে 3টা হাইপেন দিয়ে শুরু করব, তারপরে আমরা হচ্ছে লিস্ট ডিফাইন করব, তার মধ্যে তারপরে এসে আমরা হোস্ট বলবো, কার উপরে কার জন্য এই লিস্টটা লেখা হচ্ছে। তারপর ভাইয়া যদি আমরা মাল্টিপল হোস্ট হয় ভাইয়া, কমা দিয়ে লিখে দিবেন। কমা দিয়ে ভাইয়া, আচ্ছা ভাই ঠিক আছে। তারপর হচ্ছে লিখলাম ওই যে লিস্ট ভাইয়া, নেম নেম দিস ইজ মাই ফার্স্ট, এইটা কেন মানে লিখছি হচ্ছে এটা? হ্যাঁ, এটা মানে হচ্ছে আপনি যখন এই প্লেবুকটা রান করবেন, সেই শুরুতে আপনাকে একটা মেসেজ দিবে আপনি কি প্লেবুক রান করতেছেন, এটা আপনার ডিফাইন করবেন, আপনি কিসের জন্য লিখতেছেন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর ওকে, আচ্ছা, তারপর আসেন, তারপর হচ্ছে টাস্ক, টাস্কের মধ্যে এসে আমি এখন হচ্ছে মাল্টিপল টাস্ক এখানে ডিফাইন করব। আমি একটা টাস্ক ডিফাইন করছি, নেম দিছি, টাস্কের নাম, লিস্ট ডিফাইন করছি না। হ্যাঁ এখানে দেখেন একটা হচ্ছে হাইপেন দিয়ে আমি একটা লিস্ট ডিফাইন করলাম, যে টাস্কের মধ্যে এটা একটা টাস্ক। তারপর আমি বললাম এটা কি টাস্ক, এটা হচ্ছে অ্যাপাচি প্যাকেজটা ইনস্টল করবে, httpd প্যাকেজটা ইনস্টল করবে। এখন ইনস্টল করার জন্য তাকে কি করতে হবে, একটা মডিউল ডিফাইন করতে হবে অ্যানসিবলের মডিউল আমি কি নিলাম, ইয়াম। তার মধ্যে হচ্ছে ইয়াম মডিউলের মধ্যে আমার কি কি ভেরিয়েবল রাখতে পারি, মানে কি কি এবং ভ্যালু আছে। তার মধ্যে হচ্ছে আমরা নেম একটা আছে, স্টেট আছে। নেমের মধ্যে এসে বললাম আমি কোন প্যাকেজটা তুমি ইনস্টল করবা, স্টেটের মধ্যে এসে বললাম তুমি কি এটা ইনস্টল করবা না রিমুভ করবা না আপডেট করবা। ঠিক আছে, সেটা আমরা বললাম। এখন আমরা যদি এটাকে একটু দেখি যে আমার এই প্লেবুকটা যে আমি লিখলাম, এটাতে কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, সেটা আমাদের চেক করতে হবে না। প্লেবুকে কোনো সিনট্যাক্স জি এরর ভাইয়া, আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। সেটার জন্য আমরা করব অ্যানসিবল প্লেবুক, তারপর হচ্ছে আপনার মাই ফার্স্ট প্লেবুক হাইফেন সিনট্যাক্স টিই না এ, সিনট্যাক্স চেক দেখতে হবে। হ্যাঁ,
বানানে ভুল হয়েছে, সিনট্যাক্স চেক এ হবে। হ্যাঁ, এখানে যদি কোনো এরর থাকতো সে আপনাকে বলে দিত এখানে এরর আছে, আমার এখানে কোনো এরর নাই। ঠিক আছে, আমরা একটা এরর তৈরি করি। হ্যাঁ ভাই, এই ভাইয়া জিনিসটা না বুঝলে হ্যাঁ প্লেবুক জীবনও বুঝবেন না, ভাইয়া একটা ইন্ডেন্টেশনটা জিনিস ভাইয়া, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাইয়া একটা জিনিস ভাই, যে টাস্কের শেষে আমরা নাম দিচ্ছি, নামের আগে ভাইয়া যে লিস্টটা যে ক্রিয়েট করলাম একটা হাইফেন দিয়ে, এই নামটা কি ভাইয়া আমি যদি ইগনোর করতে চাই, করা যাবে ভাইয়া? ওর নেম আমাকে ডিক্লেয়ার করতেই হবে ভাইয়া? নেমটা আপনাকে মনে করেন ডিক্লেয়ার ভাই আমি করতে হবে, টাস্কের মধ্যে কারণ আমি কারণ জি মডিউলের মধ্যে, মডিউলটা আপনি যখন এক্সাম্পলটা দেখছিলেন জি আপনারা, ভাইয়া, জি দেখেছিলাম ভাইয়া, না জি ভাইয়া, এক্সাম্পলে, জি দেখেন আপনি নেম দিয়ে করছে, মানে আপনি যে কি করতেছেন সেটা তো আপনাকে ডিফাইন করতে হবে, তাই ও না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আচ্ছা, মানে এটা অবশ্যই ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস হইতে হবে। আপনি একটা বুঝতে যখন পারছি ভাইয়া। প্লেবুক লিখবেন, প্লেবুকটা আপনি লিখছেন, আর মনে করেন আপনি একটা অর্গানাইজেশন আজকে আছেন, আপনি কাজ করছেন, কাজ করার পর আপনি একটা প্লেবুক লিখছেন। একটা প্লেবুক হচ্ছে এমনও হয় 100 পেজ, মানে সরি 100 না, 5 পেজ 10 পেজও হয়ে যায়, 5টা 10টা কাজের লিস্ট হইতে পারে। ঠিক আছে, জি ভাইয়া, এখন জি। আপনি যদি এটাকে তার নামটা যদি ভালোভাবে ডিফাইন করে না দেন, প্লেবুক রান করলে যদি কোথায় এরর হচ্ছে এটা যদি দেখে না বোঝা যায়, তখন কিন্তু আসলে যারা ট্রাবল শুট করবে, ইভেন আপনি যদি 6 মাস পরে ট্রাবল শুট করতে বসেন, আপনার মাথায় পাগল হয়ে যাবে, তাইলে আর অটোমেশন জি ভাইয়া, টুল বুঝতে পারছি ভাইয়া। নেওয়ার কোনো সুযোগ, মানে লাভ হইলো না, বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আসি, দেখেন আমরা একটা এরর জেনারেট করি। এরর জেনারেট আমি বলছিলাম কি, এটা হচ্ছে ইন্ডেন্টেশন সেনসিটিভ। আমি এই ইয়ামটা হচ্ছে একটা স্পেস আগে দিয়ে দিই। ঠিক আছে, এখন যদি আমরা সিনট্যাক্স চেক দেই, error, we are unable to read either as JSON or YML. These are the error we got from the is JSON. No JSON object can be decoded. Syntax error. Syntax error find while YML did not find expected hyphen indicator. This error may be in the 8 or 6 number line. বলছেন, দেখছেন 6 নম্বর লাইনে অথবা তার আশেপাশে, মানে ডিপেন্ডিং, যে হয়তো এক্স্যাক্টলি 6 নাম্বার লাইনেই প্রবলেম, অথবা এটার আশেপাশে আপনি ভুল করছেন কোনোটা, যার জন্য হচ্ছে 6 নাম্বার লাইনটাকে তারা পড়তে পারতেছে না। ক্লিয়ার? জি ভাইয়া। এইখানে দেখেন আবার একদম বলে দিছে নেম ইয়াম, ক্যাপ দিয়ে বলছে এইখানে এক্স্যাক্টলি এইখানে প্রবলেম। ঠিক আছে, জি ভাইয়া। সুন্দরভাবে বলছে না তারা এটা? জি ভাইয়া। এই যে এখন দেখেন এখানে প্রবলেম কি ছিল, যে আমি বলছিলাম এটা একটা টাস্ক, লিস্ট অফ টাস্ক, টাস্ক শুরু হয়েছে এখানে লিস্ট, এখান থেকে শুরু হয়েছে না, কিন্তু টাস্কটা একটার পর একটা একটা যাবে, কিন্তু নেমের পরে এসে দেখছে যে আপনার ইয়াম হচ্ছে এক স্টেপ আগে চলে আসছে, তাহলে সে কোনো টাস্কের মধ্যে পড়ে নাই। ক্লিয়ার? যার জন্য হচ্ছে সেটাকে এরর ডিফাইন করছে। এখন যদি আমরা দেখি এটাকে স্পেস দিয়ে দিই, এখন স্পেস দিলাম, এইটা যদি আমরা এখন এইখানে দিই, এই যে স্টেটের আগে যদি আমি স্টেটটাকে, এই যে আমি যেহেতু ইয়ামের আন্ডারে করতেছি, তাহলে আমি স্টেটটাকে ইয়ামের আন্ডারে নিয়ে আসি, এই দুটারই ইয়ামের আন্ডারে নিয়ে আসি, এখন হবে কিনা দেখি আমরা। সেম জিনিস, দেখেন ইনস্টল যেখানে করতে গেছেন সেখানে একটা প্রবলেম হয়েছে। এখানে বলছে যে আপনার লাইন নাম্বার 5 এবং 7 ফাউন্ড ডুপ্লিকেট কি নেম। ওকে, এখানে দেখেন এই নেম আর এই নেম সেম হয়ে গেছে না? জি ভাইয়া। সো 5 এবং 7, তাহলে একটা টাস্কের মধ্যে ডুপ্লিকেট আপনি ভ্যালু দিতে পারবেন না। সো এরর কিন্তু একটা বলছে, সো ডুপ্লিকেট ভ্যালু আপনি কি নাম্বার দিয়ে দিবেন? মূলত প্রবলেম হচ্ছে আপনি বলছেন যে ইয়াম এর সাবটাস্ক হচ্ছে এটা, এটা হচ্ছে আমার মূল টাস্ক, তার মধ্যে ইয়াম হচ্ছে আমার মডিউল, ইয়াম মডিউল হচ্ছে এই দুইটা কাজ করলে আমার কাজটা কমপ্লিট হবে। এখন আপনি কি করছেন, এদেরকে সবাইকে এক সিরিয়ালে দিয়ে দিছেন। মনে করেন আমি হচ্ছি টিচার, এখন আমি বলতেছি আমি পড়াবো, কিন্তু আমি কি করলাম, শোয়েব বাইরে আইনা প্রেজেন্টার বানাই দিছি।
মানে আমার মানে আমি যেমন একজন প্রেজেন্টার, শোয়েব ভাইকে প্রেজেন্টার করে দিছি। এখন আমিও কথা বলতেছি, শোয়েব ভাই কথা বলতেছে, হবে? একজন তো শুনতে হবে নাকি? জি ভাইয়া। So, এরকম এ হচ্ছে প্যারেন্টস। প্যারেন্টস এর চাইল্ড তো ডিফাইন, চাইল্ড তো বলতে হবে। তাকেও যদি প্যারেন্ট হিসেবে ডিফাইন করেন তখন কিন্তু আর কাজ করবে না। এই যে স্পেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি এই সিকোয়েন্সটা ক্লিয়ারলি লিখতে হবে। সিকোয়েন্স একটু ভুল হইলে কিন্তু প্লেবুক রান করবে না। হ্যাঁ, এবং শুরুর দিকে এই প্রবলেমটা অনেকেই ফেস করবেন যে আপনাদের কাছে মানে খালি চোখে দেখে মনে হবে না যে এখানে কোনো ভুল আছে, ঠিক আছে? কিন্তু আসলেই ভুল আছে। ভুলটা কি আছে? আপনার লিখাতে কোনো ভুল নাই, আপনার স্পেসে ভুল হয়েছে, ইন্ডেন্টেশনে ভুল হয়েছে। আপনি হয়তো এক স্পেস আগে দিছেন, নাহলে এক স্পেস পরে দিয়ে দিছেন। ক্লিয়ার? ভাইয়া একটা কোশ্চেন ভাই, এখানে যেমন ভাই যে ইয়ামের পরে নেমের আগে 2টা স্পেস দিয়েছেন ভাই, স্টেটের আগে দিয়েছেন 2টা। যদি কোনো কারণে দেখা গেল ভাই ইয়ামের পরে আমি একটা স্পেস দিয়ে করতেছি, নেম দিলাম আর স্টেটের আগে 2টা স্পেস দিলাম, তখন কি হবে ভাইয়া? হবে না, হবে না। এই যে এখানে যে দুইটা আচ্ছা, দিছি না, এখানে তিনটা দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এক্স্যাক্টলি। হবে না তো, এটা হবে না, এটাও এরর দিবে। মানে ভাই ইন্টারনেটে আমি যেটা ডিক্লেয়ার করব ওইটাই ইউজ করতে হবে। মানে এটা একটা ওয়ে তো আছে যে ইয়াম এর পরে হচ্ছে, ইয়াম এর পরে যে কাজগুলো সেটা আবার এক সিকোয়েন্সে বুঝতে থাকতে পারছি, হবে। বুঝতে পারছি ভাই, বুঝতে এটা পারছি, এটা তো আর নেমের সাবটাক্স না, বুঝছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, ঠিক আছে, ক্লিয়ার ভাই। বাকিরা কেউ কথা বলতেছে না, বাকিরা সবাই বুঝতেছে, হয় পুরোপুরি বুঝতেছে আর নাহলে কিছু বুঝতেছে না। এটা ভাইয়া পুরো পাইথনের মতো ভাইয়া। একদম পাইথন, পাইথন যে সিনট্যাক্সে লিখি সেটাই। জি ভাই। অর্ণব ভাই আসছেন? জি ভাইয়া, আমি আসছি ভাই। কয়টার দিকে জয়েন করছেন? ভাই এটা হলো আমার একটা মিস্টেক বলতে 10টার দিকে ক্লাস হয় না, আমি ওই হিসেবে আমার আমার আসলে ব্রেনটা ওইভাবে সেট আপ হয়ে গেছিল, বুঝছেন? আমার এটা একটা ভুল, এটা আমার মিস্টেক। আহ আচ্ছা, ঠিক আছে। যেহেতু মিস্টেক করেই ফেলছেন, তাহলে আমাদের যখন গেট টুগেদার হবে আপনি হচ্ছে জি, সবাইরে চা খাওয়াবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এটা জরিমানা আপনার। হ্যাঁ, এখন এইটুক বুঝতেছেন? এখন যা বলতেছি আইসা হ্যাঁ কি ভাই, এটা বুঝছি। প্লেবুকের শুরু থেকে তো পাইছেন, রাইট? আমরা আজকে হ্যাঁ এটা প্লেবুকটাই নতুন ধরছি, প্লেবুকটাই নতুন দিয়ে। হ্যাঁ, বাকিটা হ্যাঁ, কিন্তু রিপিট করছি ক্লাসটাকে। আচ্ছা, সমস্যা নেই ভাই। এখন দেখেন আমরা এই যে এটা একটা সিনট্যাক্স চেক করে ফেলবো যে সিনট্যাক্সে কোনো প্রবলেম নাই। ইমপ্লিমেন্ট করার আগে একবার আমরা ড্রাই রান করে দেখবো যে এটার ইমপ্লিমেন্টেশনের ইমপ্যাক্ট কি হবে। অনেক সময় হয়তো পুরোপুরি আসবে না, কিছুটা হলেও আসবে। মানে দেখেন সে কি বলছে, ড্রাই রান করলে সে প্রথমে খুঁজবে ফ্যাক্টস এন্ড গ্যাদার্স থেকে নোড 2 কে খুঁজে নিয়ে আসবে, খুঁজে বলছে ওকে। তারপরে বলছে চেঞ্জ কি হবে, নোড 2 এর মধ্যে প্যাকেজ ইনস্টল হবে। এখানে মার্ক গুলো পর্যন্ত বলে দিছে। এই চেঞ্জড হইলে আপনাকে ইয়েলো মার্ক করবে। আপনার যদি চেঞ্জ না মানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে গ্রিন মার্ক আসবে। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ফ্যাক্টস এন্ড গ্যাদার করবে আর একটা হচ্ছে প্যাকেজটা ইনস্টল করবে। এই যে নাম্বার অফ টাস্ক দুইটাই ওকে, একটা চেঞ্জ হয়েছে, দুইটাই ওকে হয়েছে, চেঞ্জ হচ্ছে একটা। ঠিক আছে? সো বুঝছেন, আমরা মানে একটা কিছু ইমপ্লিমেন্ট করার আগে যদি আমি একবার দেখতে পারি ইমপ্লিমেন্ট করলে কি হবে, সেটা সবচেয়ে বড় সুবিধা না? জি ভাই, নোট 2টা কোথায়? আমি শুধু মাস্টারটা দেখতেছি, বিএমটা নোট 212 এটা কি চালু আছে বিএমটা? কি ওয়াহিদ খান, ক্লাস করেন হ্যালো না? ভাই। ক্লাস করতেছেন? হ্যাঁ, ক্লাস করতেছি তো ভাই। কেমনে ক্লাস হ্যাঁ, করতেছেন? পিং দিছিলাম, মনে আছে? পিং এর রেসপন্সে কি ওকে আর আসছিল? তখন তো ধরতে কি? পারি না, যে এখন মনে হলো যে শুধু একটা বিএম নাকি আর আমি যখন পিং মডিউল রান করছিলাম অ্যানসিবল হাইপেন অল হাইপেন এম পিং, এম তখন পিং কয়টা সার্ভার আসছিল? নোড 2, নোড 1 আসছিল। নোট 2 নোট। হ্যাঁ, পিং আসছিল রেসপন্স ভাইয়া। কখন হ্যাঁ, আসে? যখন বলেন। সার্ভার চালু থাকবে। যখন রিসিবিলিটি থাকে, নেটওয়ার্ক সার্ভার চালু থাকলেও হবে না, আপনার নেটওয়ার্ক না থাকলে আসবে?
নেটওয়ার্কের রিসিবিলিটি যখন থাকে তখনই পিং এর রেসপন্স ব্যাক করে। রেসিভেট তাহলে আপনার এখানে দেখতে হবে, আপনি তো এখানে তো দেখতে হবে না যে এখানে সার্ভার আছে কি নাই। আপনার সার্ভার অ্যামাজনে, আপনি কি দেখতে পারবেন আপনার সার্ভার আছে না আছে কমান্ড লাইনে বসে? আপনাকে ইনশিওর করতে হবে পিং না না দিয়ে রিসিবিলিটি আমি চেক করতে পারবেন। আমি বুঝছি, মানে আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বললাম। দেখেন আমার এখানে 3টা সার্ভারে রানিং, ঠিক আছে? কারণ আমার তো দরকার নেই আমার এই আচ্ছা 3টা আচ্ছা সার্ভার ওখানে লগইন করার, কারণ আমি তো অটোমেশন স্ক্রিপ্টিং নিয়ে আচ্ছা কাজ আচ্ছা ওটা তো করতেছি। রাইট ভাই, ওটা তো যে আপনি এনডিবুট এনজি দিয়ে করেছেন, এই কাজ করতেছেন, রাইট? বুঝতে পেরেছি এখন, ওইটা দেখতেছিলাম না। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন এখন আপনি? কনসেপ্টটা ক্লিয়ার আপনার? ওয়াহিদ ভাই, ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার একদম। নেক্সট ক্লাসে আসার আগে হ্যাঁ ভাইয়া। আপনি অবশ্যই হেডফোন চেঞ্জ করে আসবেন, ঠিক আছে? হেডফোন ভাই ওই আচ্ছা, আপনি মনে হয় বুঝেন নাই। ঠিক। ডিসকাস করি যেটা, কোথায় যেন ছিলাম, হারাই গেছি। আমার সিস্টেমটা হচ্ছে কি বলে এটাকে, সিস্টেমের মধ্যে আমি এই প্লেবুকটা রান করলে তার ইমপ্যাক্ট কি হবে, তাই না? সেটা দেখলাম, এবং আমরা এখন চাইলে এটাকে রান করে দিতে পারি। আমরা যদি এখানে শুধু হাইপেন সিটা বাদ দিয়ে দেই তখন সেটা রান করে দিবে।